হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। আ আমাদের নতুন চ্যানেলে নতুন ভিডিও আজকে আপলোড দিব। তো আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার মানে স্পেশাল কিছু। তো আজকে আমার চাচ্চু মোরগ পোলাও আর হচ্ছে যে গরুর মাংস খেতে চেয়েছে। তো আম্মু সকালবেলা উঠেই হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংস ভিজিয়ে দিয়েছে পানিতে। এগুলো আহ, ভিজানোর পরে এবার আমার ফুপি এগুলো ভালোভাবে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এখন মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো ধোয়া শেষ হলে এরপর কিছু মশলা বেটে রেখেছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, তারপর পোস্তদানা, জয়ফল। তারপরে একটা কড়াইয়ের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে যে দারচিনি, এলাচ, দিয়ে তেজপাতা, তারপর এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, জয়ফল আর জয়িত্রী এগুলো সব দিয়ে দিয়েছে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, তারপর মরিচ বাটা, এখন হলুদের গুঁড়া 4 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, গরম মশলা গুঁড়া 2 চামচ, আর লবণ পরিমাণ মতো। তারপর টক দই, হালকা পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষায় নিতে হবে। এরপর টমেটো কেচাপ, তারপরে মশলা কষানো হয়ে গেলে এখন গরুর মাংস দিয়ে দিতে হবে। গরুর মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর এখানে রোস্টের জন্য মুরগির মাংসগুলো ম্যারিনেট করতে হবে। প্রথমে টক দই, লবণ আর হচ্ছে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে। এই যে গরুর মাংসটা এখন নাড়া দিয়ে দিচ্ছে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে মুরগিগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই হলে এগুলো উঠিয়ে নিতে হবে। হালকা ফ্রাই করলে হবে, বেশি ফ্রাই করা লাগবে না। বাকি মুরগিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস রান্না হচ্ছে, এখন নাড়াচাড়া করতেছে। তারপরে আরেকটা কড়াইয়ের মধ্যে এবার রোস্ট বসাবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, এগুলো হালকা ব্রাউন কালার করতে হবে। তারপর পেঁয়াজ বাটা, ভালোভাবে নাড়তে হবে। আদা রসুন বাটা, তারপরে বাটা মশলাগুলো দিতে হবে। কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, জয়ফল। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর লবণ পরিমাণ মতো, তারপর টক দই, তারপর টমেটো কেচাপ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর চিকেন ফ্রাই গুলো দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর পাশে গরুর মাংস, ওখানে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে দিচ্ছে। এরপরে মাংসের মশলা দিয়ে দিয়েছে আধা চামচ, তারপরে 3টা রসুন দিয়ে দিয়েছে, গোটা গোটা রসুন। মুরগিটা পাশে হচ্ছে, তারপরে এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে, 1 কাপ দুধ, ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। মুরগি পোলাওর সাথে ডিমও দিবে, ডিমগুলো হালকা ফ্রাই করে নিলেই হবে। তারপরে মুরগির রোস্টের মধ্যে হালকা লেবু রস দিতে হবে, একটু ঘি, তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে রাখতে হবে। আজকে গরুর মাংস দিচ্ছে। তারপরে এখানে পোলাও চালটা ধুয়ে বসিয়ে দিবে। পোলাও চালটা ভালোভাবে ধুয়ে দিচ্ছে, চিনি গুঁড়া চাল। গরুর মাংস এবং কষানো হচ্ছে, গরুর মাংস হইতে একটু টাইম হয়। এরপর আলু দিচ্ছে, আলু 2টা কেটে দিয়ে দিচ্ছে। তারপর এখন পোলাও রান্না করবে। একটা প্যানের মধ্যে তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করতে হবে, বেরেস্তার মতো। তারপর পোলাও চাল দিয়ে তারপর একটু হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপর লবণ পরিমাণ মতো, এরপর ফুটন্ত গরম পানি দিতে হবে পরিমাণ মতো। এখানে আম্মু পরিমাণ মতো দিচ্ছে পানি। তারপরে 4-5টা কাঁচামরিচ দিতে হবে। তারপর পাউডার দুধ 1 চামচ, ঘি পরিমাণ মতো, তারপর আলু বাকারা 4-5টা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর গরুর মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখানে পাশে পোলাও হয়ে গিয়েছে। একটা বাটিতে অর্ধেক পরিমাণে পোলাও উঠিয়ে রাখতেছে। এখন মুরগি আর ডিমগুলো উপরে দিয়ে দিবে, সুন্দরভাবে সাজিয়ে পোলাওর উপরে দিয়ে দিবে। আবার বাকি পোলাও গুলো এটার উপরে দিয়ে দিবে। বাকি পোলাও গুলো দিচ্ছি এখন। তারপর হালকা এরপরে বেরেস্তা দিয়ে হালকা আছে একটু দমে বসিয়ে রাখতে হবে। এই তো আমাদের রান্না সব রেডি। এই যে মোরগ পোলাও আর গরুর মাংস, সালাদ সব রেডি। আমরা সবাই চলে আসলাম এখন খাওয়ার টেবিলে। যেহেতু একটা প্রথম ব্লগ নতুন চ্যানেলের, অনেক ভুল ত্রুটি থাকে, অনেক ভুল হবে, ওগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আম্মা বসছে খাওয়ার টেবিলে, আমি বসছি, মোমো বসছে, আর আমার ছোট বোন মিশু বসছে। মিশু বেড়ে দিচ্ছে সকলকে, আর ওদিক দিয়ে আম্মা তো বসা আছে, আর আমি শুট নিচ্ছিলাম পাশ থেকে। এখন দুই পাশ থেকে আমি শুট নিচ্ছিলাম। এই তো খাইতে বসে গেলাম আমি নিজেও। কাঁচামরিচ সাথে আছে, সাথে যারা এখনো এই মোরগ পোলাওটা ট্রাই করেন নাই, যারা ট্রাই করছেন তারা তো ট্রাই করছেন, তারা জানেন। আর যারা ট্রাই করেন নাই, খুব তাড়াতাড়ি এটা ট্রাই করেন, খুবই মজার একটা। আমি গতবার সপ্তাহে খাইছি, আবার এই সপ্তাহে খাইছি, যার কারণে আমার খুব ভালো লাগে। মোরগ পোলাও আমার খুব ফেভারিট। আর ঠিক আছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও দু একটা ব্লগ করতে পারি, আরও আগায় যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা খাচ্ছি এখন, আমরা 4 জন খাচ্ছি। এরপরে আমার ভাই আর ভাবি বসবে খাওয়ার জন্য। আমরা খাওয়া শেষ হলেই সকলে আমাদের জন্য দোয়া করবেন, এটাই।
বাই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।